হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা নতুন বাইক কেনার সময় কিছু ভুল করে থাকি। এই ভুলগুলোর কথা আপনাদেরকে কোনো ইউটিউবার বলবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর বলবে না। যে ভুলগুলো আমরা করে থাকি সাধারণত, এই ভুলগুলো আজকে আমি আপনাদেরকে ধরিয়ে দিব। কারণ নতুন বাইক কিনলে তো তখন আমরা খুশিতে আত্মহারা থাকি, কোনটা রাইখা কোনটা করব ওইটা আমরা ঠিকঠাক বুঝতে পারি না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দিব নতুন বাইক কেনার ক্ষেত্রে আমরা কি কি ভুলগুলো করে থাকি। আমরা যখন নতুন বাইক কিনি, নতুন বাইক কেনার পর আমাদেরকে এক্সট্রা কিছু অ্যাক্সেসরিজ জিনিস লাগাইতে হয় বাইকের মধ্যে। ওই জিনিসগুলো যদি আমরা বাহির থেকে লাগাই তাহলে কিন্তু আমরা ওই শোরুমের চাইতে দামটা অনেক গুণে কম পাবো। যেরকম ধরেন এই যে বাইকের এই যে সেফটি গার্ডটা আছে, এটা যদি আমি বাহির থেকে লাগাই তাহলে আমার টাকা লাগবে 700 থেকে 800। আর যদি আমি ওই শোরুম থেকে লাগাই এই সেফটি গার্ডটা তাহলে টাকা লাগে 1600 1800 এরকম, অর্থাৎ দ্বিগুণ টাকা লাগে। তাই আপনি যদি ওই সেফটি গার্ডটা যদি বাহির থেকে লাগান তাহলে কিন্তু আপনি টাকা অর্ধেক কম পাইতেছেন। তাই আমি বলবো যে এই সেফটি গার্ড এটা আপনারা শোরুম থেকে না লাগাইয়া আপনারা বাহির থেকে লাগাবেন। আর আমার কথাটা যদি আপনাদের বিশ্বাস না হয় চাইলে আপনারা অন্য কোথাও যাচাই করে নিতে পারেন। এবার আসেন বাইকের এই যে সারি গার্ড যেখানে পিলিয়ন পা রাখে, এটা আমি লাগাইছিলাম 1150 টাকা দিয়ে। আর এই সারি গার্ডটা যদি আপনি বাহির থেকে লাগান তাহলে আপনার কাছ থেকে বড়জোর 600 অথবা 650 ধরেন, বড়জোর 700 টাকায় নিল। তারপরে কিন্তু আপনি এখান থেকে মোটামুটি ভালো টাকা সেফটি পাইতেছেন। আর যদি আপনি এটা শোরুম থেকে লাগান তাহলে আপনার কাছ থেকে 1100 টাকা নেবে, এটা একেবারে আপনি শিওর থাকেন। আর আদার্স যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো যদি আপনি ওইখান থেকে লাগান, মানে ওই যে সার্ভিসিং সেন্টার যেটা আছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বেশি টাকা গুনতে হবে। আর যদি আপনি যে বাহিরের দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে লাগান তাহলে কিন্তু আপনি একই জিনিস কিছু টাকা কম পাইতেছেন। আবার দেখা গেছে বাহিরে যে ছুটকা ফাটকা দোকানগুলো আছে ওইগুলো থেকে কিন্তু লাগায়েন না, তাহলে আপনি ধরা খাইতে পারেন। কারণ ওই ছুটকা ফাটকা দোকানগুলোতে 2 নাম্বার জিনিস থাকার সম্ভাবনা থাকে। তাই আপনি চেষ্টা করবেন বড় যেই দোকানগুলো আছে ওই দোকানগুলো থেকে কেনার জন্য, তাহলে আপনি 1 নাম্বার জিনিস পাবেন। ওইগুলোর মধ্যে তেমন কোনো ভেজাল থাকে না। আর যে ছোট দোকানগুলো আছে ওই ছোট দোকানগুলো থেকে আপনি জিনিস কিনলে ওইগুলোর মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা থাকে, 2 নাম্বারই থাকার সম্ভাবনা থাকে। সাধারণত আপনাকে আমি একটা জিনিস দিয়ে আজকে বুঝিয়ে দিই। মোটল যে ইঞ্জিন অয়েলটা আছে ওইটা যদি আপনি শোরুম থেকে কিনেন তাহলে আপনার কাছ থেকে রাখবে 650 টাকা। আর একই ইঞ্জিন অয়েল মোটল এটা যদি আপনি বাহির থেকে কিনেন তাহলে আপনার কাছ থেকে টাকা রাখবে 550 টাকা অথবা বড়জোর 570-80 টাকা এরকম। আর একই ইঞ্জিন অয়েল আপনি শোরুম থেকে কিনতেছেন 650 টাকা দিয়ে, এর থেকে যদি 1 টাকা আপনি কম দেন আপনার কাছে ইঞ্জিন অয়েল তারা বিক্রি করবে না। তাই আমি বলবো আপনারা জিনিস কেনার আগে বাইকের যে এক্সট্রা অ্যাক্সেসরি জিনিস আছে ওইগুলা কেনার আগে আপনারা অবশ্যই শোরুমে এবং বাহিরে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। আমি চাই আপনার 10টি টাকা সেফটি থাকুক, আপনি ভালো জিনিস একই জিনিস আপনি 10 টাকা কম দিয়ে কিনেন, এটা আমি চাই। আপনাদেরকে এই কথাগুলো কোনো ইউটিউবার বলবে না। এমনকি আপনারা যারা বাইকের মধ্যে মডিফাই করার সময় বাইকের বিভিন্ন জিনিসপত্র লাগে ওই জিনিসগুলো আপনারা বাহির থেকে কিনে নেবেন। বাহির থেকে কিনে নিলে আপনারা কম টাকায় কিনতে পারবেন। আর যদি আপনারা দেখা গেছে যে শোরুম থেকে বা সার্ভিসিং সেন্টার থেকে কিনেন তাহলে কিন্তু আপনাদেরকে বেশি টাকা গুনতে হবে। তাই আমি আপনাদেরকে বলবো আপনারা বাহির থেকে কিনবেন। বাহির থেকে কিনলে আপনারা একই জিনিস কম দামে কিনতে পারবেন। এখন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি বলেন যে না আমি বাহির থেকে লাগাবো না কোনো কিছু, বাহির থেকে কোনো কিছু কিনবো না, আমি 2 টাকা বেশি খরচ করে আমি সার্ভিসিং সেন্টার থেকে অথবা শোরুম থেকে নিব, ওইটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার যে পরামর্শ এটা থাকবে আপনি বাহির থেকে কিনেন। কারণ একই জিনিস মান একরকম, একই কোয়ালিটির, কিন্তু দেখা গেছে স্থান ভেদে ওইটার দামটা ভিন্ন হয়ে গেছে। সার্ভিসিং সেন্টারে ওইটার দাম বেশি, কিন্তু বাহিরের যে দোকানগুলো আছে ওইখানের দামটা কম। জিনিস কিন্তু একই, ওই জিনিসগুলোর মধ্যে তেমন কোনো ব্যবধান নাই।
তারপরে আসেন এই যে বাইকের পিলিয়নে যে পা রাখে, এই যে এইটা আমি লাগাইছিলাম 650 টাকা দিয়া। আর এই জিনিসটা যদি আপনি বাহির থেকে লাগান তাহলে আপনি 400 অথবা 450 টাকা দিয়ে লাগাইতে পারবেন। তো সব জিনিসই যদি আপনি বাহির থেকে লাগান তাহলে আপনি কিন্তু ওই শোরুমের তুলনায় কিছু টাকা কম পাবেন, এটা আমি শিওর দিতে পারি। আর একই জিনিস আপনি শুধু কেন বেশি টাকা দিয়ে কিনবেন, টাকা তো আর এত বেশি হয় নাই যে একই জিনিস বেশি দাম দিয়ে কিনতে হবে। আর যদি আপনি ভাই বলেন যে না আমার টাকা বেশি হয়েছে আমি বেশি দাম দিয়ে কিনবো, ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আপনি যদি চিন্তা ভাবনা করেন যে ওইটা বেশি দাম নিতেছে ওই জিনিসটা অবশ্যই বেশি ভালো, তাহলে আপনি ওইটা নিয়ে নেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আপনার টাকা দিয়ে আপনি কোনটা কিনবেন কোনটা না কিনবেন ওইটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার পরামর্শ হলো আপনি একই জিনিস শুধু বেশি দাম দিয়ে না কিনে কম দাম দিয়ে কিনেন, ওই টাকা দিয়ে প্রয়োজনে বাইকের মধ্যে তেল বইরা ভাই দারুণ কিছু ভিউ দেখবেন, কিছু জায়গায় ঘুরবেন, এতে করে উড়াদুরা ফিল পাবেন। এখন দেখেন আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি যদি মনে করেন যে যেটা বেশি টাকা দিয়ে কিনতেছেন ওই জিনিসটা বেশি ভালো তাহলে আপনি ওইটা নিয়ে নেন। আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই, বাইকের এই যে সেফটি গার্ড যেটা আছে, এই যে দেখেন এটা হচ্ছে ডাবল আর এটা হচ্ছে সিঙ্গেল। দেখেন আপনাদেরকে এটাই যে দেখেন এটা হচ্ছে হালকা চিকন আর এটা হচ্ছে একটু মোটা, কারণ এটা হচ্ছে ডাবল আর এটা হচ্ছে সিঙ্গেল। আপনারা কেনার সময় অবশ্যই এটা ভালো করে দেখবেন যে কোনটা ডাবল কোনটা সিঙ্গেল। সিঙ্গেলটার দাম কম আর এই যে এখানে যেটা ডাবল এটার দাম বেশি। এটা বাইরে থেকে কিনলে নিবে মেবি 900 টাকা অথবা 1000 টাকা। আর যদি এই যে এটা কিনেন বাহির থেকে সিঙ্গেলটা তাহলে 600 টাকা অথবা 650 এরকম নিতে পারে আর কি। তো আপনারা যাচাই বাছাই করে তারপর কিনবেন। আর কেনার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন কোনটা সিঙ্গেল আর কোনটা ডাবল, এটা অবশ্যই তফাৎটা বুঝে নেবেন, আর না হলে কিন্তু আপনাদেরকে ঠকাইতে পারে দোকানদার। এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখবেন কেনার সময়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।